আল্লাহ পাক ছাড় দেয়, মাগার বান্দারের সুযোগ দেয়, কিন্তু ছেড়ে দেয় না। হয়তো এখানে নয়তো ওখানে কোনো না একটা জায়গায় কি করবে? বিচার অবশ্যই করবে। এজন্যই আল্লাহর সঙ্গে গাদ্দারি, আল্লাহর সঙ্গে নাফরমানি, আল্লাহর সঙ্গে গুনাহ, এইটা মালিক সহ্য করে, মাগার রসুলের সঙ্গে সহ্য করে না। আপনার সন্তানকে কেউ যদি গালি দেয় সহ্য করবেন নি? ঘুমায় এখনো কষ্ট হইতেছে? ঘুমাইতেছেন? সন্তানকে কেউ গালি দিলে সহ্য করবেন? নিজেরা দিলে দেখ, আমার যা বলার বল, আমার সন্তানরে বলবি না, অথবা আমার বাপরে বলবি না। গালি দিলে আমার দে, কিন্তু আমার বাপের নাম তুইলা গালি দিছিস কেন? ঠিক না? আল্লাহ কয় গালি দিলে আমার দে, মাগার আমার রসুলকে দিতে পারবি না। যার কারণেই তো দেখবেন সারা দুনিয়ার মুসলমানেরা মক্কায় গেলে এক আচরণ, মদিনায় গেলে আরেক আচরণ। মক্কায় হুলস্থুল পরিস্থিতি, ধাক্কা ধাক্কি, হুড়াহুড়ি, চিল্লাচিল্লি, হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য মানুষ একজন আরেকজনকে ধাক্কা দিয়া সরায় দেয়। এখানে এটার কোনো হিসাব নাই। আরে মালিক দেখতেছে, বেয়াদবিতে হবে, দৌড় মালিক দেখলে দেখুক গা কি হয়েছে, চুমা দিমু তো আল্লাহর ঘরে। বান্দা যত নাফরমানি আছে, যত উল্টাপাল্টা কাজ আছে, পাগলামি আছে করে আল্লাহর ঘরে, একজন একজনকে ধাক্কায়, হুলস্থুল পরিবেশ মক্কার ভিতরে। কারণ এটা হইলো আল্লাহ, আল্লাহর সঙ্গে যা মন চায় কর, মাফ করে দিবে। মাগার জায়গা যদি পরিবর্তন হয়, জায়গাটা যদি মদিনায় হয়ে যায়, প্রত্যেকটা বান্দা নীরব, শীতল। কারণ এই জায়গাটায় শুয়ে আছে যিনি, উনি হলেন সবচেয়ে বড় শরীফ, সবচেয়ে বড় ভদ্র, সবচেয়ে বড় আখলাকওয়ালা আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যে সবুজ গম্বুজের নিচে পয়গম্বর শুয়ে আছে। আরে বেয়াদবি যদি হয়, পয়গম্বরের সুপারিশ কোনোদিন নসিব হওয়া সম্ভব না, ঠিক কিনা? যার কারণে ওই জায়গায় হুলস্থুল চলে, এই জায়গায় চলে না। এটা হলো সেনসিটিভ। আল্লাহ পাক বলে আমি এটা এমন ভাবে বানাইলাম, আসমান জমিন যা আছে সব বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে। মাগার পয়গম্বরের বেলায় যখন আসলাম, আমি আল্লাহ কুন বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু একটু করে নিজের আঙুল দিয়ে লেপে লেপে সুন্দর করে পয়গম্বরকে একটু একটু করে নিজের হাতে মহব্বত আর ভালোবাসা দিয়ে বানাইলেন। সুবহানাল্লাহ। সারা আসমান জমিনের সৃষ্টি একরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি আর একরকম। আমাদের দুনিয়ার জিন্দেগিতে আমাদের পরিচয় থাকে, বাপ পরিচয় আছে, বাবার পরিচয়, দাদার পরিচয়। যার বংশ যত বড় তার দামও তত বেশি। কিন্তু সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বংশওয়ালা, ওই বংশ থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। রসুলের বাপ, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি। রসুল বলেন মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন ক্বাত্তু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জলিল বুরহান فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان کھلے شکل محبت ذکر کریں لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله চাঁদ বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত মৃত মৃদুলের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে রব্বে করিম ফিতনার জামানায় ফাসাদের যুগে দুনিয়াবি সমস্ত জায়গা থেকে গুনাহের আখড়া থেকে হেফাজত করে আল্লাহ পাকের বাগানে কোরআনের বাগানে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক আমাদেরকে দিয়েছেন জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ কি আরেকটু জোরে হওয়া সম্ভব এটারেও অসম্ভব মনে হচ্ছে জোরে বলেন সম্ভব সম্ভব হলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ ঘুমায় গেছেন সজাগ আছেন আমি যতক্ষণ থাকবো সজাগ থাকবেন না ঘুমানো থাকবেন না এমনি এমনি বললে হবে না তো চাপাবাজি করলে হয় এটা প্রমাণ দেখাইতে হবে প্রমাণ দেখাইতে পারবেন আরে ইনশাআল্লাহ এরকম অবস্থা কেন কোথায় গেছে কেন জোরে বলেন ইনশাআল্লাহ আমি আপনাকে কুষ্টিয়ার জামাই বুঝছেন কি কুষ্টির আর জোরে বলে না জামাই
তা আপনারা কেউ আমার শ্বশুরের মতো, কেউ শালার মতো নাকি? তাহলে আমরাই তো নাকি? তা আওয়াজ হবে ইনশাআল্লাহ। আমি তাকবীর দেব, আগে দেখব বাম পাশ, তারপর আমার ডান পাশ। আমি প্রথমে তাকবীর দেব, এই পাশ থেকে যারা এই যে বরাবর এই বাঁশের এদিকে যারা আছেন তারাই ইনশাআল্লাহ তাকবীর দিবেন। আল্লাহু আকবার ধ্বনি পারবেন? আগে আপনাদের পালা, তারপরে তাদের পালা। দেখব এই দুই দলের ভিতরে জিতে কে। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আওয়াজ মাশাআল্লাহ ভালো। আপনারা পারবেন নি তাদের সাথে? ইনশাআল্লাহ। এমনি কেন? আপনাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি, কারণ তারা তো পরে এখনই প্রস্তুত নিয়ে নিচ্ছে। আরেকবার নারায়ে তাকবীর। এবার আপনারা গলা কাশেন। এই জিপ পারবে না, মনে হয় না এবার পারবে না। নারায়ে তাকবীর। ও মাশাআল্লাহ, কাকা পারছে কারা? উনিও হিমশিম খেয়ে যেতেছে, কাকে বলবে? সবাই মিলে হোক তো। তৈয়ার? লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জবান খুলে আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকবেন। জোয়ান বেশি না বুড়া বেশি? হ্যাঁ, আমার চোখে জোয়ানদেরকে বেশি পড়তেছে। তো জোয়ানদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। মুরব্বীরা একটু যেহেতু বয়স হয়েছে ওনারা চুপচাপ থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু মুরব্বীদের যা কাজা কাফফারা সব আজকে জোয়ানরা উঠাইতে হবে ইনশাআল্লাহ। কমিটিও অধিকাংশ যুবকেরা, যুবক কর্তৃক, এই যে যুব সমাজ কর্তৃক কমিটিও যুবক, বক্তাও এজন্য বলে না কেন? খেলা হবে কাদের? যুবকদের ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী করবে যুবকেরা ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। দেখেন মুরব্বীও যুবক হয়ে গেছে নাকি? তাল ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওরে বাপ রে বাপ, তার তাল আছে 100। বসা দেন, আপনি বসে বসে তাকবীর দিবেন। হ্যাঁ বসেন। আপনাদেরকে একটু সজাগ করে নিলাম আর কি, নাহলে তো ঘুমাইবেন। আর ঘুমাইন না, বক্তা তো দাওয়াত দেন নাই নাকি? বক্তা যেমন হয় শ্রোতারা এমন হইতে হয়, নাহলে ওয়াজ হয় না। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের আওয়াজ কবুল করে, বলেন আমিন। আমরা আজকে যে আলোচনা করব, এটা মাস, আরবি মাস কি চলতেছে বলেন? রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি আমাদের দেশে রমজানুল মুবারকের মাস আর রবিউল আউয়াল মাস, এই দুইটা মাস আরবি আমাদের মুখস্থ। রমজানটা রোজা রাখার কারণে, আর রবিউল আউয়াল মাসটা মিলাদের কারণে, ঠিক না? কিন্তু আফসোসের বিষয় এটা, আমরা যতটুকু মিলাদের জন্য পাগল হই, ততটুকু যদি রসুলের সুন্নত মানার পাগল হইতাম, তাহলে এই সমাজে চোর চোরটামি থাকতো না। আচ্ছা, উদাহরণ দিয়ে যদি বলি, একটা মানুষের জন্মের কারণে তার দাম বেশি হয় না আদর্শের কারণে? আদর্শের কারণে মানুষের দাম বেশি। কারণ চোর যদি চুরি করে, এর মানুষ ধমক দেয়, মারে, আর বলে তোর জন্ম হয়েছে কেন? তুই দুনিয়াতে আসছিস কি চুরি করতে? আর যদি ভালো কাজ করে তাহলে বলে মাশাআল্লাহ, এটা কার পেট থেকে জন্ম হয়েছে রে, মাটা জানি কত গর্ববোধ। হ্যাঁ, এত গর্ববোধ করে মা, ফ্যামিলি, সমাজ, সারা দুনিয়া। কেন? শুধুমাত্র তার ভালো কাজের জন্য।
আর চোরকে গর্ব নাই, কারণ এটা চোর, ওর জন্মই বৃথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এই জন্মের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ দামি নয়, বরং তার আখলাক আর আদর্শের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জন্ম দিয়েছেন দুনিয়াতে, যেন উনি ওনার আখলাকটাকে সারা দুনিয়াতে ছড়ায় দিতে পারে। এই জন্য আমাদের এই দেশে রবিউল আউয়াল মাস আসলে আমাদের কিছু ভাইয়েরা আশেকরা পাগল পারা হয়ে যায় রাসূলের মিলাদ পালন করার জন্য। হোক, করুক না, সমস্যা নাই, কিন্তু মিলাদ বাদ দিয়ে যদি মিলাদের ভিতরে যতটুকু পাগল হয় ততটুকু যদি রাসূলের সিরাত নিয়ে পাগল হইতো, তাহলে সমাজে দাড়ি ছাড়া মানুষ পাওয়া যেত না। কিন্তু আশেক আছে, ইশক নাই, সুন্নি দাবি করে, সুন্নাত নাই। এই কারণে আমরা এই মাসে এখানে যারা আছি, আমরা একটা ওয়াদা করব ইনশাআল্লাহ। ওয়াদা কি? নিয়ত, যে আমরা যারা এখানে আছি, আমরা রবিউল আউয়াল মাসের দৃঢ় সংকল্পবোধ এটাই হবে আমাদের, যে রাসূলের এই জন্ম এবং মৃত্যুর মাসে আমরা সবাই রাসূলের সুন্নত আঁকড়ে ধরার নিয়ত করব ইনশাআল্লাহ। তাহলে আমার মাসটা আমার জন্য দামি, এই মাসের সার্থকতা এটাই। আর পাশাপাশি এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আবার এই মাসেই রাসূলের বিদায় হয়েছে। আপনাদের বাজারে যদি কারো দোকান থাকে, খুব বুঝবেন, বাজারে যদি কারো দোকান থাকে, সকালবেলা যদি আপনার এই দোকানে 5 লক্ষ টাকা ইনকাম হয়, বিকেলে খবর আসলো যে আগুন লেগে পুড়ে দোকান ছাই হয়ে গেছে, এখন আপনি সকালের 5 লাখের কারণে হাসবেন না বিকেলের ক্ষতির কারণে কাঁদবেন? অবশ্যই যদি সে চালাক হয়, বুঝবান হয়, অবশ্যই সে কাঁদবে, কারণ 5 লাখ টাকা ইনকাম হইলে কি, আমার তো 5 কোটি টাকা নিয়ে টান দিছে, কারণ ইনকামের চাইতে ক্ষতিটা বেশি। রাসূল এই মাসে এসেছেন, আবার এই মাসেই রাসূলের কি বিদায়। তার রাসূলের জন্মে যতটুকু উপকার হয়েছিল তার চাইতে বেশি রাসূলের ইন্তেকালে আমাদের ক্ষতি হয়েছে, ঠিক কিনা? এই জন্যই তো হযরত ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছেন, তরবারি হাতে নিয়ে বলে, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তাহলে তার গর্দান চলে যাবে। পাগলামি শুরু করে দিয়েছেন হযরত ওমর ফারুক। সবাই বুঝায়, বলে, আরে আপনি এমন করতেছেন কেন, রাসূল বিদায় হয়েছেন, আল্লাহ পাক রাসূলকে নিয়ে গেছে। ওমর বলে, না, এটা বলতে পারবি না, রাসূল আছে। কই থাকলে কই? আছে, যেখানে থাকুক আছে, আবার আসবে রাসূল, আমাদেরকে আবার বয়ান শোনাবে। হযরত ওমর ফারুক পাগলের মতো শুরু করলেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর বলেন, আমি ছাড়া কেউ এটা থামাইতে পারবে না। উনি বয়ান শুরু করে দিলেন, আবু বকর, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে রাসূল, আপনিও মারা যাবেন, এবং যারা পরবর্তী তারা বা ওই কাফের এই ইহুদি বেঈমানরা তারাও মারা যাবে, এবং সবাই আবার একসঙ্গে আপনারা পুনরুত্থিত হবেন। সুতরাং আল্লাহ পাক যেখানে বলেছেন রাসূল আপনি মরবেন এবং তারাও মরবে, সেখানে ওমর আপনি কি পাগলামি শুরু করলেন? আল্লাহর হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, যেহেতু আমার রাসূল, আল্লাহ পাক রাসূলকে এই কথা বলেছেন, আবু বকর তুমি এই কথা আমাকে আগে বললে আমি আরো আগে শান্ত হইতাম, আমার মাথায় খেয়াল ছিল না এই কথা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হইলেন। তার মানে রাসূলের মৃত্যুতে বিশাল ক্ষতি, যেই ক্ষতির কোনো পূরণ হয় না। সব ক্ষতির পূরণ হতে পারে, মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়াটা, এই ক্ষতি কোনোদিন পূরণ হওয়া সম্ভব নয়, এবং এটা এভাবেই থাকবে। কারণ আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, দুনিয়াতে আমি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে যাই করেন, কিন্তু মহব্বতের যদি থাকে দিলের ভিতরে, অবশ্যই আপনার চেহারার ভিতরে রাসূলের সুন্নাত থাকা লাগবে। এটাই হলো মহব্বতের দাবি। যদি আপনি কাউকে ফলো করেন, মহব্বত করেন, তাকে ফলো করা লাগবে। রাসূল এই কারণে হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। ভাই, এক একজন সাহাবী রাসূলকে মানার কারণে, রাসূলের আখলাক মানার কারণে এক একজন সাহাবী দামি হয়ে গেছেন, দুনিয়ার জমিনেও দামি, আখিরাতেও দামি। এই কারণে আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, এরাও আমার উপরে সন্তুষ্ট। এজন্যই তো সাহাবা একরামদের ভিতরে কিছু কিছু সাহাবী এমন ছিল যারা শুধুমাত্র রাসূলকে এক নজর দেখেছেন, আর কিচ্ছু নাই, নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, যাকাতও দেন নাই, হজও করেন নাই, কিচ্ছু করেন নাই, লেকিন সোজা জান্নাতে ঢুকে গেছে। আসতে বলেন।
নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কিচ্ছু নাই, সোজা জান্নাতি। কেন? শুধু রাসূলের সোহবতে একটু থাকার কারণে। যার কারণে ওয়াইস আল কারনী নামে এক সাহাবী, এক বুজুর্গ, যে রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের দাঁত মোবারক যখন শহীদ হয় তখন সে তার এরিয়ায় থেকেই, আমার রসুলের দাঁত মোবারক শহীদ হয়েছে, তা আমি এখানে দাঁত নিয়ে গোস্ত খাবো, এটা হয় কেমনে? প্রথমে একটা বাড়ি দিয়ে ভাঙলো, আবার আরেকটা ভাঙলো, না জানি কোনটা রসুলের ভাঙছে, আমি তো জানি না। তার দাঁত ভাঙে। রসুল মদিনায়, রসুলের সঙ্গে দেখা হয় নাই, এই কারণে সাহাবী হইতে পারে নাই। যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, ওমর, আমি আমার গায়ের চাদর খুলে দিলাম, আমি যদি না থাকি আমার এই চাদরটা ওয়াইস আল কারনীকে হাদিয়া দিবা, আমার গায়ের চাদরটা হাদিয়া দিয়ে দিবা, কারণ সে আমার ভক্ত, সে আমাকে দেখতে পারে নাই, কিন্তু আমি রাসূল আমার গায়ের চাদর খুলে দিলাম, যাও এই চাদর নিয়ে তার কাছে যাবা, আর ওয়াইস আল কারনীর দোয়া তুমি ওমর নিবা। সুবহানাল্লাহ। সাহাবী ওমর ফারুককে বলতেছেন ওয়াইস আল কারনীর দোয়া নেওয়ার জন্য। কিন্তু ওমর যদি দামি হয়, ওমর যতটুকু দামিতে আছে ততটুকু দাম কিন্তু ওয়াইস আল কারনী পায় নাই। কেন? ওয়াইস আল কারনী রাসূলের প্রেমিক হতে পারে, মাগার রাসূলের সাহাবী হতে পারে নাই। এই কারণেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি প্রশ্ন করে ডাক দিয়ে বলেন, হুজুর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু কিছু কথা আছে, যেই কথার কারণে, ইয়াজিদের কারণে মুয়াবিয়ার দিকে অনেকে আঙ্গুল তুলতে চায়। এখন মুয়াবিয়া দামি নাকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দামি? ওমর ইবনে আব্দুল আজিজ হলেন একজন তাবেঈ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে ভালো যুগ হলো আমি রাসূলের জামানা, আমি রাসূলের জামানার মতো অন্য কোনো জামানার নাই। আমার জামানার পরে সাহাবা একরামদের জামানা যেটা আসবে ওইটাই হলো উত্তম। সাহাবাদের জামানার পরে যেই জামানাটা আসবে তাবেঈদের জামানা, সেটা হলো উত্তম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জামানার তিনটা জামানার কথা পয়গম্বর বলেন। এক নম্বরে পয়গম্বরের জামানা, দুই নম্বরে সাহাবা একরামদের জামানা, তিন নম্বরে তাবেঈদের জামানা। এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেন, উলাইকাস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যারা অতীতে চলে গেছে তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? তাদের দাম বেশি কেন? বলে তারা জামানা যত সামনের দিকে আগায়, যুগ তত ফিতনার দিকে পড়ে যায়, মানুষ তত গুনাহগার হয়। আমার বাবা যতটুকু নেককার আমি ততটুকু নেককার হতে পারি নাই, আমার দাদা যতটুকু নেককার ছিলেন আমি ততটুকু নেককার হতে পারি নাই, আবার আমার দাদা অনুযায়ী আমার বাবাও ততটুকু নেককার হতে পারে নাই। এমন করে করে জামানা যত উপরে গেল ততই তারা ভালো, আর জামানা যত নিচে গেল ততই বান্দারা খারাপের দিকে আগায় যায়। এই কারণে রাসূল বলেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত জামানা উপরের দিকে যাবে ততই ভালো। আমি রাসূলের জামানা সবচেয়ে আফজল, তারপরে সাহাবা একরামদের জামানা আফজল, তারপরে তাবেঈদের জামানা আফজল। এই যে সুন্দর জামানা, তিন জামানার কথা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও তাবেঈরা পয়গম্বরকে দেখে নাই কিন্তু তারাও জান্নাতি। কারণ রাসূল বলেন, যারা আমাকে দেখছে রাআনি আও মান রাআনি, যারা আমাকে দেখেছে তারা অথবা যারা তাদেরকে দেখেছে তারা, এরা সবাই হলো বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল জান্নাতি, সাহাবারাও জান্নাতি, তাবেঈরাও জান্নাতি। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা দামি নাকি হযরত মুয়াবিয়া দামি? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা আছে। উনি যত বছর খলিফা ছিলেন, যত বছর রাষ্ট্র চালাইলেন, যত বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, তত বছর এমন সুন্দর রাষ্ট্র পরিচালনা উনি করেছেন যে একই কুয়ার ভিতরে, একই নদীর ভিতরে, একই সমুদ্রের পানি
বাঘ আর সিংহ আর হরিণ একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই কুয়ার থেকে পানি পান করত। কতটা রাষ্ট্রপ্রধান ভালো হইলে পরে বাঘ হরিণ একসঙ্গে একই জায়গায় বলে মিলে পানি খায়, কোনোদিন কেউ কাউকে মারে না। এটা সত্য কথা ভাই, এগুলো বানানো গল্প না। একই জায়গায় বাঘ আর হরিণ পানি খায়। একবার হঠাৎ করে একজন ব্যক্তি কোন একটা জায়গা দিয়ে যায়, তাকায় দেখে হরিণের উপর একটা বাঘ তাফা মারল। ওই লোকটা দেখে আর বলে, হায় আফসোস, মনে হয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিন থেকে বিদায় হইল। তার খাদেম পাশ থেকে ডাক দিয়ে বলে, কেন এই কথা বললেন? বলে, আরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় কোন বাঘ কোন হরিণের উপরে থাবা বসায় না। যেহেতু আজকে বসাইতে দেখলাম, তার মানে বোঝা গেল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেল, হ্যাঁ এটাই সত্য, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই মুহূর্তে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। যার কারণে আবার জামানা আগের মতোই বাঘ তার হরিণকে কামড় দেওয়া শুরু করে দিয়েছে। এখন বলবেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কি আবার তার থেকে বেশি দামি নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বেশি দামি নাকি? বলে, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন, ওই যে খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী যার দিকে কিছু কিছু মানুষরা আঙুল তুলতে চায়। এই জন্য তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব দিয়া বলেন, না না, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। উনি যুদ্ধের ময়দানে যখন যায়, যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে উনি যুদ্ধের ময়দানে গেছেন, ওই ঘোড়ার খুরের ধুলা বালি যেগুলা, ওই বালি কণার একটা কণাকে 100 ভাগ করলেও সেই 1 ভাগের সমানও ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না। কেন দাম হবে না? কারণ সে হলো তাবেঈ। যত বড় বুজুর্গ হোক না কেন, রাসূলের দর্শন পায় নাই। যত বড় প্রেমিক হয় না কেন, রাসূলের দেখা পায় নাই। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানেও গেছেন, দেখাও পাইছেন। এই কারণেই তো আমাদের আকাবিরদের থেকে আমরা শিখলাম, বাইরা সোহবতের বহুত দাম, সোহবতের অনেক দাম। রাসূলের সোহবতের কারণে সাহাবা একরামদেরকে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর সোহবত না পাওয়ার কারণে তাবেঈ যত বড়ই বুজুর্গ হোক না কেন, ওলি বুজুর্গ হোক না কেন, একটা তাবেঈ পয়গম্বরের কোন সাহাবীর সমান হতে পারবে? সাহাবী যেমন দামি, রাসূলও দামি। রাসূলের দামের কারণে সাহাবা একরাম দামি। আর সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। অন্যান্য নবীদের উম্মতদের থেকে আমাদের দাম অনেক অনেক বেশি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? অন্যান্য নবীদের উম্মতদের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এ মুসলমান, অন্যান্য নবীদের ব্যাপারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, খুব বুঝেন মনোযোগ দিয়া। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ আদম, আল্লাহ পাক বাবা আদমের নাম ধরে ধরে কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলের নাম ধরে ডেকেছেন, ইব্রাহিমের নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। এখানে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের নাম নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এ ইয়াহইয়া, আমি আল্লাহ তোমাকে কিতাব দিলাম, তুমি এটা ধরো। আল্লাহ পাক বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি। এখানেও মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এখানে আল্লাহ পাক ইয়াহইয়ার নাম ধরে রেখেছেন, যাকারিয়ার নাম ধরে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া যুল কারনাইন। ওখানেও যুল কারনাইনের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়, আল্লাহ কিন্তু চাইলেই বলতে পারতেন, হে মুহাম্মদ। মুহাম্মদের নাম ধরে রব্বুল আলামিন ডাকেন নাই। আল্লাহ পাক আদবের সঙ্গে সুন্দর করে পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। ওখানে বলেন ইয়া আদম, ওখানে বলেন ইয়া ইব্রাহিম, ওখানে বলেন ইয়া ইসমাঈল, ওখানে বলেন ইব্রাহিম ও ইসমাঈল ওয়া যালকিফ, ওখানে বলেন ইয়া ইয়াহইয়া, ওখানে বলেন ইয়া
ইয়া ইব্রাহিম, আর এই জায়গায় বলেন ইয়া আইয়ুহান নবী। তার মানে অন্যান্য নবীদের ভিতরে পয়গম্বরের ভিতরে তফাৎ আছে না নাই? ভাইরা আমার, পয়গম্বরের কেমন দাম! কখনো কখনো পয়গম্বর ঘুমায় রইছেন, চাদর মুড়ি দিয়া ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দৃশ্য বহুত মজার লাগে। রব্বুল আলামিন ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই কিন্তু নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু না, ওটা কোরআনের ভিতরে কোনো একটা জায়গা নাই যে জায়গায় দেখাইতে পারতেন আল্লাহ পাক মুহাম্মদ বলে ডেকেছেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মোহাম্মদ যদিও আল্লাহ পাক বলেছেন, মোহাম্মদের পাশে মোহাম্মদের লকবটাও রব্বুল আলামিন লাগাই দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাইলাম জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? উনার পরিচয় হলো উনি হলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূল, আর তিনি হলেন শেষ জামানার পয়গম্বর নবী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীমের পরিচয় দিলেন, যেখানেই মুহাম্মদ দিলেন সেখানেই পরিচয় দিয়ে দিলেন উনি সাধারণ কোন নবী না, উনি হলেন আখিরি জামানার পয়গম্বর, উনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামের সঙ্গে পয়গম্বরের পরিচয় দিলেন। এ মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু বুজুর্গ বান্দারা বলেন আল্লাহ পাক রাসূলকে এত 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 ভালোবাসেন, মহব্বত করেন, যার কারণে আল্লাহর সঙ্গে বান্দারা গাদ্দারি করে এটা আল্লাহ সহ্য করে, মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি নাফরমানি মালিক সহ্য করতে পারে না। এটার প্রমাণ দেখান। প্রমাণ দেখাইলে যদি দেখাইতে চাই বলবো 1 বছর আগে যেই বেঈমান কুলাঙ্গার আমার রাসূলের ব্যঙ্গচিত্র করেছে, সারা দুনিয়ার কোটি কোটি উম্মতের মুমিনের ভিতরে আগুন দিয়েছিল, 1 বছর পরে আমার মালিক তার বিচার করে আগুন দিয়ে পুড়িয়ে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করেছে। ঠিক কিনা বলে? এই জন্য এটার এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। যারা বেঈমান, যারা আমার রাসূলের ব্যঙ্গচিত্র করেছে, যারা আমার রাসূলের দিকে, আখলাকের দিকে, চরিত্রের দিকে আঙুল দেওয়ার দুঃসাহস দেখায়, এখান থেকে শিক্ষা অর্জন করো। রাসূলের সঙ্গে নাফরমানি কেউ যদি করেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে বিচার করে দিবে, বিচার করে দিবে ইনশাআল্লাহ। এটাই হলে বিশ্ব নবীর অপমানে যদি বীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না বেঠি? আল্লাহ ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না। ঠিক কিনা? মাঝে মাঝে ঢিলা দেয়। যদি বান্দা মনে করে আমি আল্লাহর চাইতেও বেশি শক্তিশালী, আল্লাহ কয় দেখাই দিছি খেলা। এই খেলা দেখাইতে যায় করোনার মতো অদৃশ্য একটা শক্তি আল্লাহ পাক পাঠায় দেয়। এবার পারলে তারে দমন কর। যেই জিনিসটা দেখাও যায় না ওইটা দমন করা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ পাক ছাড় দেয় মাগার বান্দারের সুযোগ দেয়, কিন্তু ছেড়ে দেয় না। হয়তো এখানে নয়তো ওখানে কোনো না একটা জায়গায় কি করবে? বিচার অবশ্যই করবে। এজন্যই আল্লাহর সঙ্গে গাদ্দারি, আল্লাহর সঙ্গে নাফরমানি, আল্লাহর সঙ্গে গুনাহ, এটা মালিক সহ্য করে, মাগার রাসূলের সঙ্গে সহ্য করে না। আপনার সন্তানকে কেউ যদি গালি দেয় সহ্য করবেন নি? ঘুমায় এখনো কষ্ট হইতেছে? ঘুমাইতেছেন? সন্তানকে কেউ গালি দিলে সহ্য করবেন? নিজেরে দিলে দেখ, আমার যা বলার বল, আমার সন্তানরে বলবি না, অথবা আমার বাপরে বলবি না। গালি দিলে আমার দে, কিন্তু আমার বাপের নাম তুইলা গালি দিছিস কেন? ঠিক না? আল্লাহ কয় গালি দিলে আমার দে, মাগার আমার রাসূলকে দিতে পারবি না। যার কারণেই তো দেখবেন সারা দুনিয়ার মুসলমানেরা মক্কায় গেলে এক আচরণ, মদিনায় গেলে আরেক আচরণ। মক্কায় হুলস্থুল পরিস্থিতি, ধাক্কা ধাক্কি, হুড়াহুড়ি, চিল্লাচিল্লি, হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য
মানুষ একজন আরেকজনকে ধাক্কা দিয়া সরায় দেয়, এখানে এটার কোনো হিসাব নাই। আরে মালিক দেখতেছে, বেয়াদবিতে হবে, দৌড় মালিক দেখলে দেখুক গা কি হয়েছে, চুমাদি মতো আল্লাহর ঘরে। বান্দা যত নাফরমানি আছে, যত উল্টাপাল্টা কাজ আছে, পাগলামি আছে করে আল্লাহর ঘরে, একজন একজনকে ধাক্কায়, হুলস্থুল পরিবেশ মক্কার ভিতরে। কারণ এইটা হইলো আল্লাহ, আল্লাহর সঙ্গে যা মন চায় কর, মাফ করে দিবে। মাগার জায়গা যদি পরিবর্তন হয়, জায়গাটা যদি মদিনায় হয়ে যায়, প্রত্যেকটা বান্দা নীরব শীতল। কারণ এই জায়গাটায় শুয়ে আছে যিনি, উনি হলেন সবচেয়ে বড় শরীফ, সবচেয়ে বড় ভদ্র, সবচেয়ে বড় আখলাকওয়ালা আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যে সবুজ গম্বুজের নিচে পয়গম্বর শুয়ে আছে। আরে বেয়াদবি যদি হয়, পয়গম্বরের সুপারিশ কোনোদিন নসিব হওয়া সম্ভব না, ঠিক কিনা? যার কারণে ওই জায়গায় হুলস্থুল চলে, এই জায়গায় চলে না। এটা হলো সেনসিটিভ। আল্লাহ পাক বলে, আমি এটা এমন ভাবে বানাইলাম, আসমান জমিন যা আছে সব বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে। মাগার পয়গম্বরের বেলায় যখন আসলাম, আমি আল্লাহ কোন বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু একটু করে নিজের আঙুল দিয়ে লেপে লেপে সুন্দর করে পয়গম্বরকে একটু একটু করে নিজের হাতে মহব্বত আর ভালোবাসা দিয়ে বানাইলেন। সুবহানাল্লাহ। সারা আসমান জমিনের সৃষ্টি একরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি আর একরকম। আমাদের দুনিয়ার জিন্দগিতে আমাদের পরিচয় থাকে, বাপ পরিচয় আছে, বাবার পরিচয়, দাদার পরিচয়। যার বংশ যত বড় তার দামও তত বেশি। কিন্তু সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বংশওয়ালা, ওই বংশ থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। রাসূলের বাপ, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি। রাসূল বলেন, মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কত্তু। আমার নানি, তার নানি, তার নানি, তার নানি, অথবা আমার দাদি, তার দাদি, এমন করতে করতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এমন কোন মহিলা নাই যেই মহিলার চরিত্রের ভিতরে কোনো খারাপই ছিল, কেউ দেখাইতে পারবে না। অর্থাৎ আমাকে জন্ম দেওয়ার জন্য আমার মা থেকে নিয়ে আদম পয়গম্বরের হাওয়া পর্যন্ত সমস্ত মহিলাদেরকে নিজের কুদরতিভাবে ইজ্জতের হেফাজত করেছেন আল্লাহ। কতটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে একদম পরিশুদ্ধ করে দুনিয়ার জিন্দেগিতে এনেছেন। রাসূলকেও এনেছেন, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিমও বানায় দিলেন। কেন? এটা বোঝানোর জন্য দুনিয়ার জিন্দেগিতে যারা মনে করে ক্ষমতা বাপের থেকে পাইছি, এই কারণে আমি নবী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বাবাকে এন থেকে জন্মের আগেই দুনিয়ার জমিন থেকে সরায় দিয়েছে, বাবার কোনো পাওয়ার জন্য পয়গম্বর দেখাইতে না পারে। আবার যেগুলো ছেলে দিলেন এগুলারও নিয়ে গেলেন কেন? বলে সম্পত্তির কোনো ওয়ারিস যেন দাবি না করতে পারে। রাসূল কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের ভিতরে কোনো পুরুষের পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, মেয়েদের পিতা। কিসের? মেয়েদের। সমাজে এখন কিছু মানুষ আছে, মহিলারা আছে, শাশুড়িরা, বোর যদি কোনো মতে মেয়ে সন্তান হয়েছে, খালি মাইয়া, খালি মাইয়া। এ কি আবার পোলা হয় না কেন? বলে না, বলে না। অথচ রাসূল মেয়েদের পিতা, ছেলেদের পিতা না। এবং রাসূল এটাও বলেছেন যে কোনো বান্দা যদি মেয়ের বাবা হয়, একটা মেয়ে হইলো তো একটা জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার কেউ যদি তার মেয়েকে সুশিক্ষা দিয়া সুন্দর করে পর্দার বিধানের ভিতরে চলাইতে পারে, গড়তে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন সবার জন্য রহমত। আজকে সমাজে যারা নারীদের অধিকার নাই বলে সমান অধিকারের স্লোগান দেয়, তারা শুনে নাও, ইসলাম এবং রাসূল এই জামানায়, এই দুনিয়াতে মেয়েদেরকে যেই পরিমাণে স্বাধীনতা দিয়েছে অন্য কেউ দিতে পারবে না কশিন কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এভাবে হেফাজত করে এনেছেন। এই জন্য রাসূলের দাম কেমন দেখেন। রাসূল মক্কায় আসছে, কোরআনও মক্কায়। রাসূল মদিনায় গেলেন, আল্লাহর কোরআনটাও কই গেল? মদিনায়। আরে বুঝে না, মক্কায় যতদিন রাসূল ছিল যেই সূরা নাজিল হয়েছে সূরার নাম কি? হ্যাঁ, মাক্কি। রাসূল মদিনায় গেছেন, সূরার নাম কি? সুবহানাল্লাহ। রাসূল যেখানে গেছেন কোরআন সেখানে, রাসূল যেখানে গেছেন সাহাবারা সেখানে, রাসূল যেখানে গেছেন ইসলাম সেখানে।
আর আপনারা যদি মনে করেন আমি দুরুদ এখান থেকে পড়বো আর রসুল মদিনার থেকে এখানে আসবে, তাহলে রসুলের দাম বাড়লো না কমলো? রসুল আসবে কেন আপনার কাছে? আপনারা আমলই না রসুলের কাছে যাবে। রসুল যেখানে গেলেন কোরআন সেখানে, রসুল মক্কায় কোরআন মক্কি, রসুল মদিনায় কোরআন মাদানী। রসুল করিম যেখানে গেলেন সাহাবা একরামের ঢল। এই কারণেই তো পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার বান্দাদের জন্য কোরআনকে, পয়গম্বরকে আমি রহমত বানায় দিলাম। শুধু মুসলমানের জন্য না, শুধু হিন্দুদের জন্য না। পয়গম্বর মুসলমানদের নবী, হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, বেদুর্মীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, সমুদ্রের নবী, অর্থাৎ গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে সব কিছুর নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন। এই নবীর উম্মত হয়ে আমরা দামি না কম দামি? যদি দামি হয় তাহলে ফেরেশতাদের চাইতেও দাম, যদি কম দামি হয় তাহলে কুকুর আর শুয়োরের চাইতেও কম দামি। যেই মানুষ দামি হয় সেই মানুষ আবার কম দামি, যেই নারী দামি সেই নারী আবার এক জায়গায় যায় কম দামি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই উম্মতেরা যখন পয়গম্বরের উপরে নাজিলকৃত কোরআনটা মানতে না পারবে, সুন্নাতটা মানতে না পারবে, তখন তাকে মানুষ বলা চলবে না। কারণ রাসূলকে আমি দামি বানাইলাম একটা কারণ দিয়া। কারণটা কি বলো? ওই যে আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের ভিতরে, তোমাদের জন্য পয়গম্বরের ভিতরে দিলাম উত্তম আদর্শ। এই আদর্শ যদি নেতা মানে নেতার ভিতরে শান্তি, সংসদে মানলে সংসদে শান্তি, এলাকায় মানলে এলাকায় শান্তি, মাদ্রাসায় মানলে মাদ্রাসায় শান্তি, যেখানে মানবে সেখানেই শান্তি, ঠিক কিনা? সাহাবা একরাম জিজ্ঞাসা করেন আম্মা জান আয়েশাকে, হে আম্মা জান, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কি জিনিস মুলাখাস আপনি আমাদেরকে বর্ণনা করে দেন। আম্মা জান আয়েশা বলেন তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলে হ্যাঁ। আম্মা জান বলেন এই আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে এই সব কিছু হলো আমার পয়গম্বরের আদর্শ। এটা যদি কেউ মানে ওইটা মানা হয়, এটা মানলে এটা মানবা। আম্মা জান আয়েশা বলেন শুধুমাত্র নবী হিসাবে এই যে নবী শ্রেষ্ঠ তাই নয়, আমরা আম্মা জানেরা সবাই হলো পয়গম্বরের বিবি। তোমাদের আম্মা রাসূলের বিবিরা আমাদের কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বলেন সমস্ত নবীদের উম্মতরা যা আছে এই উম্মতদের জন্য এই পয়গম্বরের বিবিরাই হলো মা, এদের সঙ্গে বিবাহ সম্পর্ক হারাম। আম্মা জানরা বলেন শুধুমাত্র নবী হলেই শ্রেষ্ঠ না, আমরা বিবি হিসেবে বলতেছি, স্বামী হিসেবেও পয়গম্বর আরবি সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী। যেদিকেই যাবেন, ডাক্তারের দিকে বলেন শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইঞ্জিনিয়ারের দিকে বলেন শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বিজ্ঞানীর দিকে বলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানুষের দিকে বলেন শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর দিক থেকে বলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্বামীর দিক থেকে বলেন শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নানার দিক থেকে বলবেন শ্রেষ্ঠ নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নিয়ে কোন দিকে যাবেন? এরকম শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার জিন্দেগিতে আর কেউ আসতে পারবে না, আসবেও না। আম্মা জান বলেন রাসূল করিম কেমন শ্রেষ্ঠ ছিল জানো? 11 জন বিবি, এদেরকে পালতে রাসূলের কোনো কষ্ট হইত না। প্রত্যেকটা বিবির কাছে পয়গম্বরে ছিলেন শ্রেষ্ঠ। এই কথাকে দেখে, এই কথার রেশ ধরে নাস্তিক বেঈমানেরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক নাকি নষ্ট, চরিত্র বলে লুজ। নাউযুবিল্লাহি মিন যালিক বলে না। যদি চরিত্র নষ্টই হইতো 25 বছরের যুবক কোনোদিন 40 বছরের মুরব্বীকে বিয়ে করে না। আপনারা এলাকায় আপনার ছেলেকে দিবেন? আপনার ছেলের বয়স যদি 25 হয়, দিবেননি 40 বছরের কোনো মহিলার সাথে? কথা বলে না, করবেনই কেউ? তো রাসূলের বয়স 25, আম্মা জানের বয়স 40, এর দ্বারাই তো প্রমাণ হয় যে যদি যৌবিক চাহিদার জন্য বিয়ে করতো তাহলে খাদিজাতুল কুবরাকে করতেন না। আবার কেউ কেউ বলে এই বুড়া বয়সেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআযাল্লাহ নাউযুবিল্লাহ আম্মা জান আয়েশার মতো একটা পিচ্চিকে বিয়ে করলো, নাউযুবিল্লাহ। অনেকে বলতে চায়, আমরা বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আম্মা জান আয়েশাকে বুড়ো বয়সে বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না, বরং আল্লাহর ইচ্ছায়।
কেমনে? নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, নিজে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন ছবি দিয়ে ডাক দেয়া বলে আমার হাবিবের কাছে নিয়ে যাও। আল্লাহর তরফ থেকে জিবরিল ফেরেশতা সুন্দর করে চেহারা নিয়ে আসছেন, ছবি নিয়ে আসছেন। আম্মা জানা আয়েশা ছবি নিয়ে আয়েশা ডাক দেয়া বলেন মুহাম্মদ। বলে কি? মালিক হইলো, মালিকের তরফ থেকে একটা ছবি পাঠাইছে, দেখো তো পছন্দ হয়নি। বলে কার? একটা মেয়ের। মেয়ে কেন আবার? দেখেন না। রাসূল মেয়ের দিকে তাকায় বলে মাশাআল্লাহ সুন্দর তো। কেন পাঠাইছে? আল্লাহ পাক চায় আপনি এই মেয়েটাকে বিয়ে করেন, এই জন্য আপনার কাছে ছবিটা পাঠাইছে। সুবহানাল্লাহ। হে কাজীকে বিয়ে দেখে এটারে কি বলে? ঘটক। ঘটককে? সুবহানাল্লাহ। জামাইকে? হ্যাঁ, রাসূল আল্লাহ তার বন্ধুকে বিয়ে দিবে, মেয়েকে দিয়ে পাঠাইছে জিবরাইলের ফেরেশতার মাধ্যমে। দোস্তের বলে না, দোস্ত আমার কাছে ভালো একটা মেয়ের ছবি আছে, দেখবি নি? পছন্দ হয়নি, বিয়ে করবি নি? ভাবটা এরকমই। আল্লাহ কয় জিবরাইল আমি তো বলতে শরম পাই, আমার হাবিবটা কেমনে বিয়ের কথা বলি, একটু যাও না, যাও যায় বলো দোস্তের পছন্দ হইলে বিয়ে করায় দেই। এই বিয়েটা আল্লাহ পাক দিছেন। রাসূল বলে পছন্দ, আল্লাহর পছন্দ তো আমার পছন্দ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আয়েশাকে শুধুমাত্র রাসূলের জন্যই বানাইছেন, এই জন্যই তো বিয়ে দেওয়া লাগবে, নাহলে তো আর রাসূল পাইল না। আম্মা জান আয়েশা যদি না হইতো গোটা দুনিয়ার মহিলা মানুষ কোনো মাসালা জানতে পারতো না, শিখতেও পারতো না। তখন বয়স কম। আম্মা জান আয়েশা বলেন মাত্র বিয়ে করে নিয়েছে, 6 থেকে 9 বছর বয়স আমার। এত ছোট ছিলাম, কিন্তু আরবের মেয়ে তো শরীর স্বাস্থ্য একটু ভালো ছিল, যার কারণে তেমন একটা বোঝা যায় নাই। উনি বলেন আমাকে বিয়ে দিয়ে দিছে, এখন আমি সকালবেলা রুটি বানাবো। আমি তো ছোট, ঘুমের ভিতরে এরকম সকালে রুটি বেলি আর এরকম ঘুমায় যাই। আম্মা জান আয়েশা বলেন আমি রুটি বেলতেছি আর চোখে ঘুম আসতেছে, আমি খালি উঙ্গাইতেছি, ঘুমাইতেছি। এদিক দিয়ে বকরি এসে আমার আটা খেয়ে চলে গেছে, আমার কোনো হুঁশ নাই। বকরি এসে আটা খায়। রাসূল বলেন আরে কি চমৎকার দৃশ্য। আমরা হইলে কি করতাম? গোলামের জি গোলাম, যা বাপের বাড়ি। একটু লবণ যদি তরকারিতে বেশি হয়, তাই তো স্ত্রীর 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, আছে না নাই? একটু বেশি কম হইলেই শেষ। এই জন্য রাসূল বলেন বিবিদেরকে কখনো গালি দিবা না। বিবিদেরকে তোমরা যা খাও তাই খাওয়াও, তোমরা যা পড়াও তাই পড়াও। তোমরা তাদেরকে কখনো গালি দিবা না এবং তাদেরকে তাদের বাবার বাড়িতে পাঠাবা না। এটা কার আদেশ? রাসূলের আদেশ। আর আমরা কি করি? কিছুর থেকে কিছু হলে বিবিরই তো মারি তার বাপরেও গালি দেই, তার 14 গোষ্ঠীর গালি দেই। আর একটু যে তবন বেশি হইলে বাপের বাড়িতে সোজা পাঠা। দেখো রাস্তাগণ, বাপের বাড়ির রাস্তাগণ। তুই মাইয়া একটা গেলে রেলগাড়ির মতো মাইয়া কত আসবে আর যাবে, কত আসবে আর যাবে। না সমাজে এটা আছে না নাই? নাকি আপনাদের এলাকায় নাই? আছে। আচ্ছা, এই যে বিবি রান্না করে প্রত্যেকটা দিন, একটু অসুস্থ হইলে যে চিল্লান, আপনি একদিন রান্না করে দেখেন তো, একদিন আপনার কাজ তারে দিবেন, তার কাজ আপনি করবেন, দেখবেন কেমনটা লাগে। বউ পালতে পারে না, বিয়ে করতে বলে কে এদেরকে? আর বিয়ে যদি করতেই হয় হুজুরদের থেকে মহব্বত করা শিখবেন আগে, যে কেমনে মহব্বত করা লাগে। এটা বিবি দিন। আমার হুজুররা একটু বউ মহব্বত করলে হুজুর বউ পাগল। তা হুজুর বউ পাগল হবে নাকি ভাবি পাগল হবে, নাকি শালি পাগল হবে? কোনটা? না এদের কাছে বউরে ভালোবাসলে দোষ, বউ পাগল। আর পরকিয়া করলে না ইটস গুড, নাকি? সমাজের হালত তেমন হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমি। যদি কখনো তরকারিতে নুন একটু কম বেশ হয়, তাহলে খুব মজা করে খাবেন। খাওয়ার পরে ওই ভাত আবার অফিসেও তো নিয়ে যাবেন। তো নিয়ে গেলে বিবি এই ভাত খাবে না, নাকি অন্যটা খাবে? এটাই তো খাবে। তা খাওয়ার পরে দুপুর সকালে যখন মুখে দেওয়ার পরে কি রান্না করলাম, আমার স্বামীও এই ভাত নিয়ে গেল, সকালে খালি কিছু বললো না, ফোন দিয়া বলবে স্বামী কি খাইলেন? ভাত খাইছি। এই লবণ বেশি কেমনে খাইছেন? ধুর বাদ দাও, সারা বছর রানলে একদিন তো লবণ বেশি হবে, ওর সমস্যা নেই, পানি দিয়ে খাইয়ে ফেলছি। আচ্ছা বলেন বাসায় যাওয়ার পরে প্রেম বাড়বে না কমবে? আর যদি বলেন যা বাপের বাড়ি যা, বউ কবে তুই তোর বাপের বাড়ি যা। হ্যাঁ, এই বউ চালাইতে পারস না বলেই তো তোর বউ আরেক বেড়ার লোকে পরকিয়া করে, ঠিক কিনা? তুই চালাইতে পারস না, বিয়ে করতে বলে কি? আবার আরেকটা বিয়ে করা দরকার। শয়তান। যার বউ একটা, যে বউ চালাইতে পারে তার জন্য একটা বউ যথেষ্ট, 10টা লাগে না। আর যেগুলো বউ চালাইতে পারে না ওগুলো খালি বউ খুঁজে অন্যটা। এই জন্য এই যুবকদের আল্লাহ হেফাজত করে, যেগুলো বিয়ে করেন নাই এই যুবকদেরকে বলি, তোমরা বিয়ে যদি করা হয়, করার আগে কোনো হুজুরের সাথে পরামর্শ করবে, ভাই কেমনে মহাব্বত করা লাগে একটু শিখায় দেন, নাহলে বউ থাকবে না, আরেকজনের সাথে যাবে। কারণ ওই যে বউ পালতে পারে না, অত সোজা না। রসুল আম্মা জান আয়েশা বলেন আমার রসুল
সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিল। 11 জন বিবি, কোনোদিন কেউ অবজেকশন দিতে পারে নাই যে রসুল আমারে মহব্বত করে না, এটা কেউ বলতে পারে নাই। প্রত্যেক দিন একজনের ঘরে ঘরে যায় উকি দিতেন আর বলতেন, এই কি অবস্থা, সব ঠিক আছে তো? বলে আলহামদুলিল্লাহ। কিছু লাগবে না? আলহামদুলিল্লাহ। রসুল এভাবে করতেন। এবং রসুল বলেন প্রত্যেক মাসের শুরুতেই আমি সমস্ত বিবিদেরকে তাদের মাসিক খরচ আগে হাতে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমরা দেই? আমরা তো দেই না, বরং বিবির হাতে টাকাও দেয় না। টাকা দেয় না বলেই তো পকেট থেকে টাকা চুরি করে। হ্যাঁ বেটা, বউ চালানো শিখতে হয়। রসুল প্রত্যেক মাসের শুরুতে বিবিদের হাতে মাসিক খরচ দিতেন। সাহাবাদের জামানায় এটা আমল ছিল, এখনো পর্যন্ত আমল। এটা আরব দেশে আছে, আমাদের দেশে নাই। আমরা 25-30 হাজার টাকা কামাই, বউর হাতে টাকা দিয়ে রাখছে। এই বউ পাগল, এটা বউ পাগল, সব টাকা বউরে দিয়ে দেয়। না, সব টাকা দেওয়া দরকার নাই। আপনি একটা অঙ্ক দেন, 5,000 টাকা তার হাতে দেন। আপনি বলবেন বউর আবার কিসের খরচ? আমার এখানে খায়, আমার এখানে ঘুমায়, আমার এখানে থাকে, এর আবার হাত খরচ কি? কেন হাত খরচ তো লাগে না? প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু হাত খরচ আছে। আর আপনার বিবি যদি ভালো হয়, টাকা দিতে ভয় কিসের? এই টাকা তো আপনার কাজেই লাগাবে। আর যদি বিবির প্রতি সমস্যা থাকে, সন্দিহান থাকে, তাহলে আবার ঝামেলা আছে। কারণ আমাদের দেশে আমরা এই সংবাদও শুনি, স্বামীর থেকে 10-12 লাখ টাকা নিয়ে বউ সবকিছু নিয়ে ভাগছে, এটাও শুনি আমরা। সুতরাং যে যেমন হোক, আপনি আপনার কাজ করবেন, বিবিকে আপনার ভরণ পোষণের দায়িত্ব দিবেন। ভরণ পোষণের দায়িত্ব আম্মাজান আয়েশা, রসুল বলেন যে একবার এরকম বিবিদেরকে খরচ দেওয়া নিয়ে কিছু বিবিরা আপত্তি করলো। কিছু বিবিরা আয়েশা বলে, হুজুর আমাদের এই খরচে হয় না, খরচ বাড়াইতে হবে। বলে কেন? আমার তো ইনকাম বাড়ে নাই। আপনি ইনকাম বাড়লুক না বাড়ুক, আমাদের এই যে হাত খরচ এই অল্প টাকায় হয় না। সাজুগুজু করা লাগে, আপনার সামনে আসতে গেলে মেকআপ টেকআপ দেওয়া লাগে, একটু টাকা বাড়ালে হয় কেমনে? হ্যাঁ, রসুলের জামানায় সাহাবা একরামের বিবিরা, রসুলের বিবিরা স্বাস্থ্য মেকআপ দিত তখনকার জামানা অনুযায়ী। আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি তো নিজেই একজন মেকআপ ম্যান ছিলেন, ওনার পার্লারের ব্যবসা ছিল। আমাদের দেশে পার্লারের ব্যবসা আছে, কিন্তু পার্লারের ব্যবসার নিচে নিচে পতিতার ব্যবসাও চলে। এই জন্য ব্যবসা এটা মেয়েরাও করতে পারবে, কিন্তু পর্দার বিধানে থেকে। ইসলাম নারীদেরকে সবকিছু করার সুযোগ দিয়েছে, তবে সেটা কি? গণ্ডির ভিতরে, পর্দার ভিতরে। তো সমস্ত বিবিরা বলতেছে আমাদের কিন্তু খরচ বাড়ায় দেন। রসুল বলেন, খরচ বাড়াবো কি? তোমরা আমারে কষ্ট দিতেছো। আমার কাছে ইনকাম থাকলে আমি বাড়ায় দিতাম, আমার কাছে টাকা নাই। তোমাদেরকে 11 জন মানুষকে যদি দিতে যাই, কতগুলো টাকা দরকার? একটু রাগ হয়ে গেছেন রসুল। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে, হুজুর আপনি বিবিদেরকে বলে দেন, যদি তাদের থাকতে মন চায় অভাবে পড়ে থাকতে থাকুক, আর যদি যেতে মন চাইলে যাক। আপনি এই কথা শোনায় দেন। তা রসুল এই কথা শোনায় দিলেন যে, ভাই বিবিরা যদি অভাব অনটনের সংসারে থাকতে মন চায় তো থাকো, নয়তো মন চাইলে যাও। তো সর্বপ্রথম আম্মাজান আয়েশার কাছে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি তো ছোট, তোমার এই মতের ব্যাপারে তুমি তোমার বাবার সাথে একটু পরামর্শ করো, তোমার বাবা কি বলে একটু দেখো, যেহেতু তুমি ছোট, তুমি হুট করে সিদ্ধান্ত নিও না। আম্মাজান আয়েশা বলেন, রসুল আপনি আমারে বলতেছেন কি এটা? আমি এই কথার জন্য আমার রসুলের সাথে থাকবো কি থাকবো না, এটার জন্য আমি আমার বাবার কাছে পরামর্শ নেব? আমি এতই বোকা হয়ে গেছি? কোনো পরামর্শ দরকার নাই, কারো পরামর্শ দরকার নাই। বিনা পরামর্শে টাকা দিলেও আসি, না দিলেও রসুল আপনার সঙ্গে আমি আছি। আমাদের বিবিরা তো টাকা না দিতে পারলে নাই, আমাদের বিবিদেরকে খাওয়াইতে পারলে ভালো, না খাওয়াইতে পারলে নাই। অনেকেরই আছে এরকম। আবার কিছু আছে আলহামদুলিল্লাহ, না খাওয়াইতে পারলেও আসি, খাওয়াইতে পারলেও আসি। কিছু তো থাকবেই, আর কিছু তো আম্মাজান আয়েশার গুণ পাবেই। আম্মাজান আয়েশা এই কথা বলার পরে রসুলকে ডাক দিয়া বলতেছেন, হুজুর আমি যে এই কথা বলছি এটা আপনি অন্য বিবিদেরকে বললেন না, কারণ তারা শিখে যাবে। শিখলে তো একই জবাব তারা দিবে। তা আমি চাই না আপনি তাদেরকে শিখান। রসুল বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা ওয়া মুয়াসসারা। হে আয়েশা, আমি সবার জন্য মুআল্লিম এবং একজন সহজকারী, কঠিন করব না। তুমি তোমার জবাব দিয়েছো, তারা তাদের জবাব দিবে। যে যার জবাব দিবে সে তার জবাব অনুযায়ী জবাব পাবে আমার থেকে। রসুল আম্মাজান বলেন, আল্লাহ রসুল শুধু নবী হিসেবেই শ্রেষ্ঠ তা না, বরং শ্রেষ্ঠ স্বামী হিসেবে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। এই জন্য আমাদের রসুলের থেকে স্বামীগিরি কেমনে করা লাগে এটাও শিখা লাগবে, চেয়ারম্যানগিরি কেমনে করা লাগে এটাও শিখা লাগবে, আবার মাদ্রাসা কেমনে চালানো লাগবে এটাও শিখানো লাগবে, আবার সমাজ কেমনে পরিচালনা করা লাগবে এটাও শিখা লাগবে। এই জন্য রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। দুনিয়ার জিন্দেগিতে আমি যেমনে চললাম, যেমনে খাইলাম, যেমনে পড়লাম, সব কিছু তোমরাও শিখো। যদি না শিখতে পারো
তাহলে তোমরা আমি রসুলের উম্মত হতে পারো নাই। আর যদি শিখতে পারো আমি রসুলের উম্মত যারা, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। কোন বান্দা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যায়, আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার অনেক শ্রেষ্ঠ। এই জন্যই তো আমি আল্লাহ পাক অর্ডার করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার সব ফেরেশতা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। এ বান্দারা তোমরা যারা আছো, সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেহেতু আমি পয়গম্বরের উপর আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ পড়ি, আমার সমস্ত ফেরেশতারাও দুরূদ পড়ে। সুতরাং তোমরা যারা উম্মতরা আর বান্দারা আছো, তোমরাও একই নবীর উম্মতের দুরূদের গান গেয়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন কোন বান্দা যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আসমানের মালিক তার উপরে 10 বার রহমত নাজিল করে দিবে। অনেক বড় বড় লম্বা আওয়াজ শুনছেন, কিন্তু আমল নাই। এখান থেকে যাওয়ার সময় বক্তা কি বললো সব ভুলে যাই। সব ভুলে যান, কোনো আপত্তি নেই, মাগার এই জিনিসটা নিয়ে যাব। এখান থেকে যাওয়ার পরে এখন থেকে আমল করব। কি আমল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল। কারণ যেই ব্যক্তি যত বেশি দুরূদের আমল পড়বে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে একবার আমার কাছে সওয়াব পৌঁছানো হয়। বান্দার নাম সহ, ঠিকানা সহ, সব সহ প্রত্যেক সপ্তাহে বান্দার ঠিকানা আমলনামা আমার কাছে পৌঁছানো হয়। কোন বান্দা যদি সব সময় যত বেশি দুরূদের আমল করবে, ওই বান্দার তত বেশি দুরূদের সওয়াব আমি রাসূলের কাছে পৌঁছবে। আর যত বেশি নাম তার পরিচয় হবে, তত আগে আগে আমি পয়গম্বর তার উপরে সুপারিশ করে দিব। এজন্য লম্বা দুরূদ দরকার নেই, বেশি কষ্ট হইলে বসে রয়েছেন ব্যবসা বাণিজ্যের ভিতরে, কাজ আছে কাম আছে, কিন্তু মুখের কাজ নাই, হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজ নাই। জবানের কাজ হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদের আমল করা। লম্বা দুরূদ পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ পয়গম্বর শিখাই দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি স্ত্রী সন্তান সম্ভব হয়, স্ত্রীকে আমল শিখাই দেন, দুরূদের আমল করো, ইনশাআল্লাহ রাসূলের দুরূদের বরকতে সন্তান আরামের সঙ্গে দুনিয়ার জিন্দেগিতে সুস্থভাবে আসবে। যদি বিপদে পড়েন, আমার তাজরিবা থেকে বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার যত বড় বড় বিপদ আসুক, আলহামদুলিল্লাহ দুরূদের আমল করি, আল্লাহ পাক হেফাজত করে দুরূদের ফজিলতের বরকতে। আপনারাও এটা করেন, যত বড় বিপদ আসুক না কেন, বিপদের ভিতরে রাসূলের উপরে দুরূদের আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ দুরূদের বরকতে আপনার সব বিপদ আল্লাহ পাক কাটায় দিবেন। এজন্য যুবক বৃদ্ধ যত ভাইরা আছেন, হাত উঠায় নিয়ত করেন আজকে থেকে ইনশাআল্লাহ দুরূদের আমল কারা কারা করব, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই যে নিয়ত করছেন, আপনারা বাসায় যে শুয়ে শুয়ে পড়বেন, আর আমি আমার বাসায় ঘুমায় ঘুমায় সওয়াব পাবো। আপনারা পড়বেন, আমি সওয়াব পাবো। এবং আপনারাও অন্য ভাইদেরকে শিখাবেন, ভাই দুরূদের আমল করেন, দুরূদের আমল করেন। আপনার কথার কারণে কেউ যদি আমল করে, তার সওয়াবও আপনি পাবেন। দুরূদের আমলের অনেক ফজিলত। এই কারণে এখান থেকে যা কিছু শুনলাম সব ভুলে যাই, কোনো আপত্তি নাই। একটা জিনিস নিয়ে যাব, কি? দুরূদের আমল। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুরূদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং এটা এমন একটা আমল, যে আমলের কারণে আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই, কিন্তু আমরা চাই রাসূলকে দেখতে। চাই কি চাই না? চাই, আমাদের মনের তামান্না। আমরা দুরূদের আমল করার কারণে ইনশাআল্লাহ আল্লাহ পাক একদিন না একদিন রাসূলকে স্বপ্ন যুগে দেখা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রেখে তারপর আমল করেন, দেখবেন আল্লাহ পাক আপনার আমল অনুযায়ী বরকত দান করবে। এই কারণে এখান থেকে এই আমলটা নিয়ে যাব। বিবিদেরকে শিখাই দিবেন, তরকারি কোটার সময় দুরূদের আমল করো, চুলায় দিতেছো দুরূদের আমল করো, ভাত রাঁধতেছো দুরূদের আমল করো। ব্যবসায়ী ভাইরা যে মাইক চালাইতেছেন, বাস দুরূদের আমল করেন, ব্যবসায় বরকত দিয়ে দিবে। কোনো কাজ নাই, কাম নাই, দুরূদের আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের পরে অন্তত 10 বার 20 বার করে, 5 ওয়াক্ত নামাজের 10 বার করে পড়লেও তো 50 বার পড়া হয়। দায়েমের সঙ্গে বেশি পড়া দরকার নাই, কম করে পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়েন, 50 বার। প্রত্যেক দিন 50 বার করে পড়লে মাসে কতবার, তো বছরে কতবার? তাহলে আপনার রাসূল আপনারা কেমনে ভুলবে যদি আপনি রাসূলকে না ভুলেন? আল্লাহ পাক আমাদের সকলকে
আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই যুবক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলটা যারা কষ্ট করে এই পর্যন্ত করেছে, যারা শ্রম দিয়েছে, মেধা খাটিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়ে, সব কিছু দিয়ে যারা সহযোগিতা করেছে, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক এই যুবকদেরকে যেন অন্তত রাসূলের নায়েব হিসেবে কবুল করে, রাসূলের আশিক হিসেবে কবুল করে, এবং এই প্রত্যেক বছর এই পরিসরে মাহফিলটা যেন আল্লাহ পাক করার তৌফিক দান করে। বিশেষ করে মৃত মিদুল যে যার রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিলটা হয়েছে, আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তার কবরে আমাদের সব কিছুর সওয়াবগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দেয়, বলেন আমিন। আমরা যে আমলটা আজকে শুনলাম, ইনশাআল্লাহ এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা দোয়া করব, বিশেষ করে আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, সকলের জন্য করব, এলাকার জন্য করব। আল্লাহ পাক যেন এই এলাকাকে আল্লাহ পাক যেন সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, সমস্ত কিছু থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে। সকলে দুরূদ শরীফের আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনেন, আমার কথা শুনেন, প্রত্যেকটা জিনিসের শেষ সুন্দর তো সব সুন্দর। আমি যেইভাবে শেষ করছি, এখানে যতটুকু ইখলাস আর রুহানিয়াত আছে, এখন যদি অন্য কিছু হয় ওটা চলে যাবে। সুতরাং যেটা নিছেন না, আমলটা নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়াটা হলো মাকসাদ, গজল শোনা মাকসাদ না। গজল আমার মাঝখানে যা আসছে আমি তা গাইছি, বয়ানের আলোকে যেগুলো আসে এগুলা গাওয়া হয়, আন্দাজে গাইলে তো আর হয় না। এটা তো আর গজল গাইতে আসেনি, ওয়াজ করতে আসছে। তো গজল গাওয়ার জন্য যদি হয় তাহলে বড় করে কলরবের কনসার্ট করবেন, 10-12 জন শিল্পী আসবে, এসা থেকে নিয়ে রাত 10টা-11টা পর্যন্ত 3 ঘন্টা শুধু গজলই শোনাবে। ওইটা হলো গজলের মজলিস, সেটা হলো ওয়াজের মজলিস। এটারে ওই মজলিস বানাইলে চলবে না। এজন্য যা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দেয়, আমিন বলেন। এটাই হলো আমাদের মাকসাদ, আপনাদেরও তো এটাই মাকসাদ নাকি? ওয়াজ মাহফিলের মাকসাদ এটাই হওয়া উচিত। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা।